তো আজকে বেশ অনেকটা দিন পর আমি তোমাদের সাথে অমৃতসরের পার্ট 2 ব্লগটা শেয়ার করব। মানে নেক্সট ডে আমরা অমৃতসরে কি করেছিলাম সেটাই দেখাবো এই ব্লগে। সো তোমরা সঙ্গে থাকো। তো আজকে নেক্সট ডে আমরা এখন বেরোচ্ছি। আমাদের হচ্ছে হপ বাস বুক করা আছে 10টার মধ্যে। আমাদেরকে ওই যে গোল্ডেন টেম্পলের সামনে যেই মোড়টা সেই চড়াটাতে এখন যেতে হবে। তারপর ওখান থেকে ওই বাসটাই আমাদের সব কিছু ঘোরাবে। আর তোমাদের সাথেও শেয়ার করবো। এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতেও তোমাদের খুব 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 ভালো লাগবে। সবার প্রথমে বেরিয়েই আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। আর আমাদের চেকলিস্টে প্রথমেই ছিল পেহেলওয়ান কুলচা, তাই জন্য আমরা এখন যাচ্ছি পেহেলওয়ান কুলচা শপে, সেখানে গিয়ে করব ব্রেকফাস্ট। আমরা এখন এসেছি হচ্ছে পেহেলওয়ান কুলচাতে। এখানে হচ্ছে কুলচা খাবো, খেয়ে নিয়ে তারপরে যাবো বাসের ওখানে। এটা আমরা অনেক রিভিউ দেখে এসেছি, এখন খেয়ে টেস্ট করে তোমাদের জানাচ্ছি কেমন। এখানে হচ্ছে এই কুলচাটা স্পাইসি, আর এই যে সাথে যে ছোলার যে ঘুগনিটা দিয়েছে এটা একদম কোনো রকম মশলা ছাড়া। চলো। বললাম যে অমৃতসর এসেছি আর কুলচা ট্রাই করবো না সেটা তো হয় না, সেই জন্য কুলচা সকাল সকাল খেয়ে নিলাম। কিন্তু মনে হয় না আমরা যেরকম ভাবি কুলচা মানে খুব হেভি হবে, সেরকম কিন্তু না, বেশ ভালো লাগলো। কুলচাটা মানে ঘিতে বানানো, অল্প নরমাল স্পাইসি। হ্যাঁ নরমাল স্পাইসি, আর সাথে ছোলার তরকারিটাতে কোনো রকম মশলা নেই, শুধু একটা তেঁতুলের চাটনি মতো দেওয়া। দারুণ একদম। আবার খাবো। টাটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে হোহো বাসের যে পিক আপ পয়েন্ট রঞ্জিত সিং চক, সেখানে পার্কিং চড়া। হ্যাঁ। এই যে আমাদের হোহো বাস, সেই বাসটাই ছাড়বে হচ্ছে 10টার সময়। এখন তোমার 9:52 বাজে, আমরা রাইট টাইমে চলে এসেছি। এই আজকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবে। চলো। তারপর আমাদের শাহী কিলাতে লাঞ্চ আছে, কি কি হয় দেখতেই পারবে। চলো। আমরা আবার এসেছি আজকে জ্ঞানদি লস্যিতে। কালকে পাশে খেয়েছিলাম, আজকে পাশে। আজকে হচ্ছে সাগরাজ্যের লস্যি। এবারে আমরা চলে আসলাম দুর্গিয়ানা টেম্পল দেখতে। তো সবার প্রথমে এখানে দেখো জুতা ঘর লেখা আছে, সেখানে জুতো রেখে ব্যাগ রেখে তারপর আমরা মন্দিরে যাব। জুতো ব্যাগ সব রাখা হলো। জুতা রাখার পরে আমাকে জয় শ্রীরাম বারবার বলছিল, আমি বলি নাই। তারপর বলছে নিজে থেকে জয় শ্রীরাম বলিয়ে, আমি জয় শ্রীরাম বললাম। আমরা এখন এসেছি দুর্গিয়ানা মন্দিরে। এই মন্দিরটাও ওই স্বর্ণ মন্দিরের আদলেই তৈরি, একদম জলের মাঝখানে ওইরকম সোনালি রঙেরই, একই রকম দেখতে। চল এখন ভেতরে যাই। এখন ঢুকছি ভেতরে। অমৃতসরে যতগুলো মন্দির আছে সবই ওই গোল্ডেন টেম্পলের আদলে তৈরি। এই মন্দিরটা তো একদম গোল্ডেন টেম্পলের মতন, চারিদিকে জল আর মাঝখানে মন্দির, আর মন্দিরের উপরটা একদম সোনালি রঙের। তো মন্দিরের ভেতরটাও ভীষণ শান্তি। আমরা ঘুরে বেরিয়ে আসলাম, আর বাইরে এখানে দেখো কত সুন্দর ফোয়ারার মধ্যে শিব ঠাকুর বসানো। এখন হাওয়া খাচ্ছে, গরমে ক্লান্ত। ভীষণই গরম ছিল, কিন্তু তবুও মন্দিরটা এত সুন্দর, সেজন্য ঘুরে ঘুরে সবটাই দেখেছি। এবার আমরা ওখান থেকে চলে আসলাম পার্টিশন মিউজিয়ামে। এখন আমরা যাব হচ্ছে পার্টিশন মিউজিয়ামে। আর গরমে একদম সিদ্ধ। আর এখানে কোনো দোকানে চুলের ক্লিপ পাওয়া যায় না কিনতে। আমার ক্লিপটা ভেঙে গেছে, এই যে চুল খোলা পাওয়া যায় ছোট। না, যাই না, খুব রেয়ার একটা দোকান, তাও এতটুকু। চলো। কটা বাজে? 15। এই যে আমরা এখন পার্টিশন মিউজিয়ামে ঢুকবো, টিকিট কেটে নিলাম 10 টাকা করে, ওর আমার 20 টাকা। চলো ভিতরে যাই এখন।
পার্টিশন মিউজিয়ামের ভেতরটাও ভীষণ সুন্দর। তো আমি সবটাই ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। জানো তো কি হয়েছিল, আমাদের হফন বাসের টিকিট বেশ অনেক দিন আগে কাটা ছিল, 2-2.5 মাস আগে, কিন্তু সেই দিন অত ভিড় না হওয়ার জন্য বাসটা ফার্স্ট হাফে ছাড়েনি। সেই জন্য আমরা দুজনে ঘুরে ঘুরে দুর্গিয়ানা টেম্পলটা আর পার্টিশন মিউজিয়ামটা দেখে আমরা যেখানে থাকি সেখানেই লাঞ্চ করতে চলে আসলাম। আমাদের আর শাহী কিলায় লাঞ্চ করা হয়নি, আর এই থাকার জায়গাতেই একটা হাংরিজ বলে ক্যাফে ছিল, সেখানেই আমরা খেয়ে নিয়েছি লাঞ্চটা। এবার লাঞ্চ করে আমরা এই 3টের দিকে যাব হফন বাসে করে তোমার বাগা বর্ডারে। আর যেহেতু আমাদের টিকিট কাটা ছিল আগে থেকে, আর ফার্স্ট হাফে হফন বাস ঘোরাতে পারেনি, পরে সেই টাকাটা আমাদের রিফান্ডও হয়ে গেছিলো। আর এই হফন বাস হচ্ছে একটা ডাবল ডেকার বাস, ভীষণ সুন্দর। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব, তোমরা যদি অমৃতসরে যাও তাহলে এই বাসটাই অবশ্যই। আপার ডেকও আছে, আমরা আপার ডেক বুক করে নিই। শীতকালে জেনারেলি আপার ডেকে মজা, এখন প্রচন্ড রোদ, তাই ভিতরেরটাই আমরা বুক করেছি সিট। এই যে ধন্যবা, হ্যাঁ আমরা ওই জন্য ভেতরে নিচেই বসবো, এখন উপরে একটু আসলাম দেখার জন্য। চলো চলো বাস ছাড়ার অপেক্ষায়। দাঁড়াও, বাস ছাড়ার অপেক্ষা। ছাড়বে একটু পরে। হ্যাঁ 3:30 টাইম, আর 20 কিলোমিটার এখান থেকে লাহোর, 20 না 10 কিলোমিটার লাহোর। চলো আমরা চলে আসছি বাগা বর্ডারে। এইটা এখন পার্কিং এ গাড়ি রাখবে, তারপর নেমে আমরা যাবো স্টেডিয়ামের দিকে। হ্যাঁ। Maybe ask for your ID. Please cooperate. এখানে লেখা ID কি আমরা আনছি। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছিলো, সেজন্য আমরা নিচের থেকে আপার ডেকে উঠে বসেছিলাম, কিন্তু তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি বলতে আর যে সেই বৃষ্টি, একদম ঝমঝম করে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি আটারি বাগা বর্ডারে, আর আমি একদম ভিজে স্নানও হয়ে গেছি। আর এখানে গাড়ির থেকে নামার সাথে সাথে গালের মধ্যে দেখো এরকম ইন্ডিয়ার ম্যাপ এঁকে দিয়ে চলে গেছে। যাই হোক, এইবারে আমরা ভেতরটায় যাব। তো এইটা হচ্ছে তোমার চেক ইন লাইন বলতে এখানে একদম ভালো মতন চেক করে তারপর ভেতরে ঢুকতে দিচ্ছিল। তো ভেতরে এখন ঢুকে গেছি, আর ভেতরে ঢুকে শুধু মানুষের এই বৃষ্টির মধ্যে রাশটা দেখো, কত মানুষ। এত ভিড়ের মধ্যেও আমরা একটা জায়গা ম্যানেজ করে বসেছি, আর বসে আমি কিছুটা ঠান্ডা জল খেয়ে নিলাম, কারণ এত গরম, তার মধ্যে বৃষ্টিতে ভিজেছি, তো একদম প্যাচ প্যাচ করছিল। আর বৃষ্টির জন্য একটু ফাঁকা ছিল সামনের দিকটা, না হলে বৃষ্টিটা একটু কমার পরে সেই জায়গাটাও একদম ফুল হয়ে গেছিলো। আর ওই পাশে পাকিস্তানের দিকটায় ওদের কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য ওই পাশটা ভিড় নেই, ফাঁকা, কিন্তু এই পাশে ভালোই ভিড় ছিল। আর যে যার দেশকে সাপোর্ট করছিল এখানে সবাই ভীষণই এক্সাইটেড ছিল। তো এখন আমি তোমাদের সাথে আর এখানে বেশি কথা বলবো না, প্রোগ্রামের কিছুটা অংশ ঝলক তোমাদের সাথে শেয়ার করব। একদমই ভাইবটা আলাদা, তো ভীষণ ভালো লেগেছে। আর আমি যা যা দেখেছি তোমাদেরকে যতটা পারছি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে।
नारे लगाएंगे। शांतिपूर्वक प्रस्थान करें। साथी दर्शक अपने এখন 7টা বাজে। রিট্রিট সেরিমনি শেষ হলো। ceremony শেষ। এখন সবাই বাইরে বেরোচ্ছে, আমরাও বেরোবো, একটু হালকা হোক। ওই পাশে দেখো এই পাকিস্তান। যে পাকিস্তান। এই বাবা। আমরা ফটোশুট করলাম এখানে, তারপরে যে এখন ফেন্সিং এর দিকে যাচ্ছি। চলো, এটা দেখো রিভলভিং টাকাটা, দাঁড়াও। চলো চলো আমাদের বাসের দিকে এখন যাওয়া যাক। আমাদের বাস টাইম 7:30 বাজে, মানে 7:50। 7:50-এর মধ্যে এনি হওয়া বাসে উঠতে হবে, বাস 8টার সময় ছেড়ে দিবে। চলো না এখানেই থাকে গো। তো এখন বাজে 8টা, আর দেখো 8টার সময় বাইরে একদম দিনের আলো। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, অমৃতসরে কিন্তু অনেক দেরি করে সূর্য অস্ত যায়। তো দেখো আমি উঠে গেছি বাসের আপার ডেকে, কারণ এত সুন্দর বৃষ্টির পরে ওয়েদার হয়েছিল, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো লাগছিল, আর একদম সন্ধে সন্ধে হচ্ছে, আর এত সুন্দর একটা প্রোগ্রাম দেখলাম, ভীষণ ভালো লেগেছে। তো আটারি বাঘা বর্ডারে অমৃতসরে আসলে অবশ্যই এসো, ভীষণ ভালো লাগবে। এই 2-3 ঘন্টা যে কী করে কাটবে বুঝতেই পারবে না, এত সুন্দর একটা ফিলিংস। যাই হোক, আমরা পৌঁছে গেলাম, এখন চলে এসেছি সেই চৌরাহাতে, কারণ আবারও একবার যাব আমরা হচ্ছে গোল্ডেন টেম্পলে। আমরা হোহো বাস থেকে নেমে তারপরে যেহেতু কালকে সকালে চলে যাব, আজকে আজকে শেষবারের শেষবারের মতো মতন আমরা আবার এখানে আসলাম, দিয়ে প্রণাম করলাম। ভেতরটা যে এত শান্তি, এত ক্লান্ততার মধ্যেও এখানে বসে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু হাতে সময় খুবই কম, সেজন্য এখন আমরা বেরিয়ে যাচ্ছি। 9:30 মতন বাজে, আমাদের আবার রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে, সেজন্য চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করি। এখানেই আজকে ডিনার করবো, মাখন ফিশ। এই 3 দিন তো পুরো ভেজ ছিলাম, এই ফার্স্ট নন ভেজ খাবো। চলো, আমরা তো বললামই এসেছি মাখন ফিশে। এখন আমরা অর্ডার করেছি চিকেনের একটা আইটেম, ওটা চিকেন তন্দুরি, আর ফিশেরটার নাম কি সাঙ্গারা, ফিশ সাঙ্গারা, ওটা ফেমাস। হালকা একটু লেবুটাকে স্কুইজ করে। রিসেপশনে চাবি, এসি রিমোট হ্যান্ড ওভার করে দিলাম। আমাদের আবার এখান থেকে প্রসাদও দিয়ে দিল দরবারের। আর এই যে তন্নিমা এখন দোলনাতে, আমরা এখন বেরোবো। টোটো ফোন করে দিয়েছি, টোটো আসছে। চলো, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে টাটা করে, এখন চলে যাবো স্টেশনে। চলো, আমার সাথে দেখা হলো না। সকালে আসে না। এই যে দেখানো আমাকে বন্দে ভারত, এখন আমরা যাবো হচ্ছে দিল্লিতে, কিন্তু দুজনের আলাদা আলাদা, ওর C2 আমার C1। চলো, এটা হচ্ছে 8:20-তে ছাড়বে এখান থেকে, দিল্লি পৌঁছাবো এই 2টো নাগাদ। তো চলো, একটা 1:20 মতো। ঠিক আছে, চলো। আলাদা আলাদা, কিন্তু এইটা খুব দারুণ। আমি যে জায়গাটা পেয়েছি, আমি তো কোনো মতেই চেঞ্জ করবো না, ওকে এখানে নিয়ে আসবো। একদম ভালো, ফাঁকা ফাঁকা পরিষ্কার।
যাওয়ার উদ্দেশ্যে। এই তো ট্রেন ছাড়বে। তো দেখতে দেখতে আমাদের ট্রেন অমৃতসর জাংশনকে টাটা করে চললো দিল্লির উদ্দেশ্যে। আর এই ছিল আমার অমৃতসরের 2 দিনের ব্লগ। আশা করি তোমরা ব্লগের পার্ট 1টা দেখেছো। আর পার্ট 2 এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। পৌঁছে গেলাম আমরা দিল্লি। এই দেখো আমরা দিল্লি জাংশনে পৌঁছে গেছি আর ব্লগটাকে করছি আমি এখানেই এন্ড। তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আজ এই পর্যন্ত, টাটা।